পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সৈকত ফ্যামিলি বেসিস থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো। এখানে প্রায় আমি 21টির মতো প্র্যাকটিস তোমাদের জন্য তৈরি করেছি। চলো শুরু করি। হোয়াট ক্লাস ডাজ সৈকত রিড ইন? সৈকত কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2। তোমরা তোমাদের বইয়ে দেওয়া আছে ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, ক্লাস 5। তো এখানে রোমান সংখ্যায় দেওয়া আছে, রোমান সংখ্যায় 5 লিখতে হয় এভাবে ভি আকৃতি। তাহলে এখানে ক্লাস 5 হচ্ছে সঠিক। মিসেস মনোয়ারা ইসলাম ওয়ার্কস ইন অ্যান অফিস, মানে অফিসে কাজ করে। লুকস আফটার হার ফ্যামিলি, তার পরিবারের দেখাশোনা করে। লুকস আফটার হলো দেখাশোনা করা। সার্ভস ইন এ ব্যাংক, ব্যাংকে চাকরি করে। টিচার্স ইন এ স্কুল, স্কুলে শিক্ষকতা করে না। তিনি তার যেহেতু মনোয়ারা ইসলাম একজন হাউস ওয়াইফ, আমরা পেছনে পড়ছি সে একজন হাউস ওয়াইফ, তাহলে সে লুকস আফটার হার ফ্যামিলি, ওটা সঠিক। দ্য ওয়ার্ড হাউস ওয়াইফ মিনস, মানে হাউস ওয়াইফ অর্থ কি? এ ওম্যান হু ওয়ার্কস এট হোম, একজন মহিলা যে বাড়িতে কাজ করে। এ ওম্যান হু ওয়ার্কস ইন এ ব্যাংক, ব্যাংকে কাজ করে। হু বিল্ডস এ হাউস, বাড়ি নির্মাণ করে। এ ওম্যান হু বিল্ডস এ হাউস, তিনি বাড়ি তৈরি করে। এ ওম্যান হু স্টেইস এট হোম অ্যান্ড লুকস আফটার হার ফ্যামিলি, ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এ ওম্যান হু স্টেইস এট হোম, মানে একজন মহিলা যিনি বাড়িতে থেকে তার পরিবারের দেখাশোনা করে। তাহলে হাউস ওয়াইফ মিনস এটা। বগুড়া ইজে, তোমরা জানো সৈকত তার পিতামাতার সাথে বগুড়ায় বাস করে। তাহলে বগুড়া কি? ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট, ডিভিশন। ইউনিয়ন, বগুড়া হচ্ছে একটি জেলা, তাহলে হবে ডিস্ট্রিক্ট। সৈকত রিডস ইন এ প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ। সে যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ে, তো অবশ্যই পঞ্চম শ্রেণী প্রাইমারি স্কুল। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট ইজ সৈকত, মানে সৈকত কেমন ছাত্র? এ উইক স্টুডেন্ট, দুর্বল ছাত্র। ব্যাড স্টুডেন্ট, খারাপ ছাত্র। শার্প স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। অ্যান্ড ফুলিশ স্টুডেন্ট, ফুলিশ অর্থ হচ্ছে বোকা, বোকা ছাত্র। না, আমরা পেসেজে পড়েছি সৈকত একজন ভালো ছাত্র, এই যে গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট যে কথা, শার্প স্টুডেন্ট একই কথা, তাহলে হবে শার্প। এ টাইগার ইজ এ, আমরা পেসেজে পড়েছি হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যাল, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন। এখানে টাইগার মূলত কি? এ টাইগার ইজ অ্যান বার্ড, পাখি, ইনসেক্ট, পোকা, অ্যানিম্যাল প্রাণী, রেপটাইল সরীসৃপ। অ্যানিম্যাল হচ্ছে প্রাণী, তাহলে টাইগার হচ্ছে একটা প্রাণী, তাহলে অ্যানিম্যাল। হোয়েন ডাজ মিসেস মনোয়ারা মেক ড্রেসেস? হোয়েন ডাজ মিসেস মনোয়ারা মেক ড্রেসেস? মিসেস মনোয়ারা কখন পোশাক তৈরি করেন? ইন হার লেজার টাইম, তার অবসর সময়। অ্যাট নাইট, রাত্রে। ইন হার বিজি আওয়ার, তার ব্যস্ততার সময়। ডিউরিং দ্য হলিডে, হলিডে অর্থ হলো ছুটির দিন, ছুটির দিনগুলোতে। না, এখানে আমরা পড়ছি মিসেস মনোয়ারা ইসলাম ইন হার ফ্রি টাইম শি এনজয়স সুইং মেক ড্রেসেস। ইন হার ফ্রি টাইম, সে তার অবসর সময়ে পোশাক তৈরি করে। আর এই ফ্রি টাইম, অবসর সময়েরই আরেকটা অর্থ হচ্ছে লেজার টাইম। অবসর সময়, ফ্রি টাইম যে কথা, লেজার টাইম একই কথা, তাহলে ইন হার লেজার টাইম এটা সঠিক। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? ইংলিশ, গুড, ব্যাংক, রিড। ইংলিশ এটা নাম, নাউন। ব্যাংক এটাও একটা নাম, নাউন। রিড পড়া, এটা একটা ভার্ব, ক্রিয়া। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে যেটা দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তাহলে গুড এটা একটা গুণ বোঝাচ্ছে, তার মানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ মেক? ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পাস্ট ফর্ম কোনটা? মেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে মেড। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ লাইক? লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওইটার ফার্স্ট ফর্ম হচ্ছে লাইকড, LIKED, শেষে ডি হবে। হোয়াট ইজ সৈকত ফেভারিট সাবজেক্ট? সৈকতের প্রিয় বিষয় কি? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স। আমরা জানি সৈকত ইংলিশে উন্নতি করতেছে, তার মানে ইংলিশেই তার প্রিয় সাবজেক্ট, হবে ইংলিশ। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন সৈকত ফ্যামিলি? সৈকতের পরিবারের সদস্য সংখ্যা কত? আমরা জানি সৈকতের যে এখানে ছবি আছে, সৈকত, তার বাবা, তার মা, তার মানে এখানে সৈকতের ফ্যামিলির মেম্বার হচ্ছে 3 জন, তাহলে হবে 3।
মিসেস মনোয়ারা ইসলাম এনজয়েস, মিসেস মনোয়ারা ইসলাম কি উপভোগ করে? টু রিড পড়তে, টু সিউ সেলাই করতে, টু কুক রান্না করতে। না, আমরা পড়ছি যে মনোয়ারা ইসলাম তার অবসর সময় সেলাই কাজ করে, সুতরাং শি এনজয় সুইং, এখানে লেখা আছে শি এনজয় সুইং, তাহলে হবে ওইটা টু সিউ সেলাই করতে। ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম তার অবসর সময় কি করে? রাইট স্টোরিজ, গল্প লিখে, স্টোরি অর্থ গল্প, রিড স্টোরিজ গল্প পড়ে, রিডস বুক বই পড়ে, রাইটস লেটার চিঠি লিখে। এখানে আমরা যদি প্যাসেজটা দেখি, ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, উনি গল্প লিখে এবং গান শুনে। তাহলে উনি কিন্তু গল্প লিখে, গল্প পড়ে না, তাহলে কি হবে? রাইট স্টোরিজ, গল্প লিখে। হুইচ বুক সৈকত লাইক মোস্ট, কোন ধরনের বই সৈকত বেশি পছন্দ করে? ফ্লাওয়ার্স রিলেটেড, ফুল রিলেটেড, এনিম্যাল রিলেটেড, প্রাণী রিলেটেড, এনিম্যাল রিলেটেড। এখানে আমরা পড়ে আসছি যে হি লাইকস বুকস অ্যাবাউট এনিম্যাল, স্পেশালি টাইগার্স, মানে এনিম্যাল রিলেটেড, প্রাণী রিলেটেড। সৈকত ফেভারিট টিভি প্রোগ্রাম, সৈকতের প্রিয় টিভি অনুষ্ঠান কোনটা? ড্রামা, নাটক, সিনেমা, কার্টুন। আমরা পেয়েছি পড়েছি সে কার্টুন পছন্দ করে, তাহলে কি হবে? কার্টুন। শি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, প্রতিদিন টিভিতে কার্টুন দেখে, তাহলে কোনটা সঠিক হবে? কার্টুন। সৈকত লিভস উইথ হিজ, সৈকত বাস করে তার বাবার সাথে, মার সাথে, পরিবারের সাথে। না, সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া, মানে সৈকত শুধুমাত্র তার বাবার সাথেও বাস করে না, শুধুমাত্র তার মার সাথেও বাস করে, বাবা মা উভয়ের সাথে বাস করে। আর বাবা মা মিলে কি হয়? পরিবার, তার মানে সে পরিবারের সাথে বাস করে। কিংবা প্রশ্ন যদি আসে প্যারেন্টস, তাহলে প্যারেন্টস হবে। হোয়াট ইজ সৈকত ফাদার, সৈকতের বাবা কি করে? আমরা জানি সৈকতের বাবা একজন ব্যাংকার, মিস্টার ইসলাম ইজ এ ব্যাংকার, তাহলে সৈকতের বাবা হবে, উত্তর হবে ব্যাংকার। মনোয়ারা ইসলাম ইজ এ ডক্টর, এ টিচার, এ নার্স, এ হোমমেকার। মনোয়ারা ইসলাম ইজ এ ডক্টর, একজন ডাক্তার, এ টিচার একজন শিক্ষক, এ নার্স একজন সেবক, এ হোমমেকার। আমরা প্রশ্নে পড়েছি মিসেস মনোয়ারা শি ইজ এ হাউস ওয়াইফ, শি ইজ এ হাউস ওয়াইফ। আমরা জানি হাউস ওয়াইফ যে কথা, গৃহিণী, হোমমেকার একই কথা, তাহলে সঠিক উত্তর হবে হোমমেকার। আজকে এ পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।